নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। ব্লগ হলি সীমাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। দেখো এখন একটু বারান্দায় এসে দাঁড়িয়ে আছে, হাওয়া আছে আর রোদও কিন্তু উঠেছে। আবার দেখো একটু করে মেঘ করে গেছে হয়তো। এখন কিন্তু বেশ ভালোই রোদ আছে, জানো তো। মিষ্টিও এসে গেছে, মিষ্টি রান্নাবান্না করছে। আমি কিছু জামা কাপড় নিয়ে এখন ব্যস্ত, কিছু নিচে মেলেছি, কিছু ওপরে গিয়ে আবার মেলে দেবো। ভালোই হাওয়া দিচ্ছে। এখানে বসানো হয়েছে ডিম সেদ্ধ, আর এখানে রাখা আছে মাংস। যে ডিম এসে গেছে, ডিমটা মিষ্টি পরে ধুয়ে টুয়ে তুলে রাখবে। মিষ্টি বাইরে বসে গেছে আনাজ কাটতে। হ্যাঁ, আর মানে ওপর দিকে আমগুলো এখন বেশি। এই দেখো এইখানে তো ভর্তি আছে সামনের দিকে। লগা তো মাদুদার থেকেও ভারী। বিশাল একটা লগা, ভারী। রান্নাঘরের কাজ টাজ তো হয়ে গেলে, ভাতও বসানো হয়ে গেছে। আর এখন যে কাজ করছে অনিমা, ও ওরও কাজ হয়ে গেছে, ও নিচে চলে গেছে সিঁড়ি টিড়ি পুষতে। তা আমি এবার যাব হচ্ছে চান করতে। অনিমার কাজ হয়ে গেল, বেল বাজিয়ে দিয়ে চাবি দিয়ে দিল। যাই হোক, ও করে দিচ্ছে বলে আমারও অনেক সুবিধা হলো, নাহলে খুবই অসুবিধায় পড়ে যেতাম। আচ্ছা, গরম না, ভাবি কি পরবো, চান করে উঠে কি পরবো। গরম করে না, এরকম অবস্থা। সব নাইটি, এক একটা নাইটি এত মোটা না যে ওগুলো ও পরতে ইচ্ছা করে না। দেখি এখানে কতগুলো আছে, এখান থেকেই একটা নিয়ে নেবো পরবার জন্য। চলো, এটা নিয়ে নিলাম। বাথরুমে অনেক জামা কাপড় জমে গেছে, মেশিনেরগুলো এই ওপরে যাব আমি, সেটা তখন নিয়ে যাব। আর
কিছু মেশিনে আবার এ দেখো নিচে সব পড়ে আছে, এগুলো আবার সব মেশিনে ঢোকাতে হবে জানো। দেখো এখানে স্তূপাকৃত করে রেখে দিলাম, এগুলো মেশিনেও আছে, সেগুলো বার করে ওপরে যতক্ষণ না দেবো ততক্ষণ তো এগুলো ঢোকানো যাবে না। চলো এবার চানটা করবো। এবার চান হয়ে গেছে, এই যে সব নিয়ে নিলাম, ওপরে মেলে দেবো জানো। সকালে নিচে মেললাম, একটু পরে ঝমঝম করে বৃষ্টি এলো, আবার তুলে নিলাম। তার থেকে বাবা আমি ওপরে দিয়ে যাবো নিশ্চিন্তি, এলে সব মেলে টেলে ওপরে তার পুজো করে চলে যাবো নিচে। এখন বাজে 5:20 মতন, এবার উঠবো, উঠে চা করবো। বৃষ্টি কিন্তু মাঝে মাঝে রোদ, সকালবেলা সারা সকাল একটু রোদ একটু বৃষ্টি, এটা মাঝে মাঝেই হচ্ছে, কিন্তু কি বলো তো, গরম কিন্তু আছে, গরম আছে, রোদ যখন উঠছে রোদটা ভালো তাপ আছে। চলো উঠে পড়ি, উঠে পড়ে চা বানাই। চলে এসেছি রান্নাঘরে আবার, এই যে এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি, আর এখানে ভাজবো হচ্ছে একটু চিড়ে। চিড়ে ভাজা রেডি, আমাদের লঙ্কা একটু কারি পাতা সবই দিয়ে দিয়েছি, এবার দেবো নুনও দিয়ে দিয়েছি, এবার দেবো হচ্ছে ওর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, তারপর সে চাই ঝাল। তো বাইরের বারান্দায় আমি বসে আছি, হঠাৎ করে একবারে ঝমঝম করে বৃষ্টি এসে গেল, ওই এখন একটু কিন্তু কমে গেল, অনেকটাই কমে গেল। না আবার দিচ্ছে, আজকে আবার সন্ধেবেলায় চলে এসেছি রান্নাঘরের একটু ঝাড়া পোছা করবো, তাকটাকগুলো তো বেশি করা যাবে না, এইমাত্র কিন্তু ঝমঝম করে বৃষ্টি হয়েছে, তাও দেখো প্রচন্ড গরম লাগছে। আর আমি তো এই সব কাজ একটু এইরকম সময় বসে বসে করি, কেন বলো তো, সকালবেলায় ও রান্না করে যেতে যেতে, যে রান্না করে আর কি, ও রান্না করে যেতে যেতে অনেক দেরি হয়ে যায়, তাতে সেই জন্য আমি সকালবেলা এটা করি না, তাহলে প্রচুর বেলা হয়ে যাবে, ওই জন্য সকালের দিকে এটা আমি করতে পারি না, আমি সবসময় এই কাজটা বিকালের দিকেই করার চেষ্টা করি আর কি। এই সময় এইসব নিয়ে বসলে না কোনো তাড়াহুড়ো নেই, আর সকালে করলে একটু তাড়াহুড়ো করে করতে হয়, যেমন রান্নাঘর পরিষ্কার তো সকালে রোজই করি, কিন্তু এই তাকটাকগুলো ঝাড়াঝুড়ি আমি সন্ধ্যেবেলার দিকেই করি, যারা আমার ভিডিও দেখেছো আগেও যে আমি এরকম সন্ধ্যেবেলায় বসে বসে করছি। আর দেখো মাঝে মাঝে তো না করলে হয়ও না, একটু করতেই লাগে, সবাই জানো, সবাই করো, শুধু এটা তো আমি একা করি না। রান্নাঘরের জিনিস মাঝে মধ্যেই নোংরা হয়ে যায়, তেল চিটেও হয়ে যায়, সবই হয়ে যায় আর কি, অল্প করে দিলে খাটুনি কম।